তোমাদের এখানে একটা টেবিল দেওয়া আছে। তো এই টেবিলটার বলছে কি একটা এইচটিএমএল কোড লেখো। এইচটিএমএল কোড লেখার জন্য আমাদের কি করতে হয়, প্রথমে একদম বেসিক যে এইচটিএমএল স্ট্রাকচার আছে, এইচটিএমএল হেড টাইটেল যদি থাকে তাহলে দিতে হয়, না থাকলে দেওয়ার দরকার নেই। যেহেতু এখানে টাইটেল দেওয়া নাই তাই জন্য দিলাম না। এখন আমাদের দেখো বডি লিখছি, তো আমরা কি জানছি এর আগে যে আমরা যা কিছু থাকুক আমাদের সবগুলো কার ভিতরে লিখবো, বডির ভিতরে। তো বডি লেখার পর দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, এটা একটি টেবিল দেওয়া আছে। টেবিল থেকে আমরা কি লিখতে হয়, টেবিল লিখতে হয়, টেবিল। তো দেখো এই যে টেবিল, টেবিলের তো বর্ডার থাকবে, তো বর্ডার দিতে হবে কত, তোমার ইচ্ছা এটা বর্ডার তুমি যত ইচ্ছা তত দিতে পারো, তবে নরমালি আমরা কি দিই, বর্ডার 1 দিই। তো বর্ডার লেখার জন্য তোমার কি করতে হয়, সমান সমান দিয়ে তারপর কি করতে হবে, ডবল কোটেশন এর ভিতরে লিখতে হবে। তাহলে টেবিল বর্ডার কি দিলাম 1। তো এই টেবিলের ভিতর দেখো এখন আমাদের কি আছে, রো আছে এবং কলাম আছে। তো আমরা কি জানি সব সময় কাজ করতে হয় কি দ্বারা, রো দ্বারা। তো দেখো এখানে প্রথমে যে রোটা আছে তাহলে আমরা কি দেব, প্রথমেই রো দিব। তো টিআর মানে কি, টেবিল রো। এই টিআর এর ভিতরে দেখো কি আছে, প্রথমে আমার যেটা দেওয়া আছে শুধুমাত্র একটাই দেওয়া আছে। তো প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার টেবিল হেডার, মানে টিএইচ, এটার মানে কি টেবিল হেডার। তো এই যে টেবিল হেডার, এটা আবার দেখো কি আছে, তোমার এই যে এখানে একটা কলাম হওয়ার কথা ছিল, এখানে একটা কলাম হওয়ার কথা, তার মানে কি কলাম একটা দুইটা তিনটা, কিন্তু তিনটার পরিবর্তে এখানে আছে কয়টা, একটা না। তো এই জন্য এটা কি দ্বারা হয়েছে, কলাম দ্বারা, তাই জন্য লিখতে হবে কি ক্লোজ ব্যান্ড। ক্লোজ ব্যান্ড, ক্লোজ ব্যান্ড লেখার পরে তোমার কয়টা ঘর মিলে হয়েছে, তিনটা, তাই জন্য কি লিখবে, ডবল কোটেশনের ভিতরে 3 লিখবে। তো টিএইচ ক্লোজ ব্যান্ড 3, তারপরে কি দিবে, ওই যে তোমার যে জিনিসটা ছিল চুজ ইউর সাইজ, এবার কি করবে, টিএইচ যেটা দিছিলে তো টিএইচটা ক্লোজ করবে। এটা দেখো আমাদের তাহলে কি হইলো, যে আমার প্রথম যে রোটা ছিল, প্রথম রোটা শেষ। তো প্রথম রো শেষ জন্য কি করব, এই টিআরটা ক্লোজ করব। এবার আসো দ্বিতীয় যে রো আছে, দ্বিতীয় রো মানে কোনটা, এটা না। তো এটাতে কি হবে এখন, আবার দ্বিতীয় রো এর জন্য আবার কি দিবে, টিআর মানে টেবিল রো দিবে। তো এই টেবিল রো এর ভিতরে আমার যে প্রথম ঘরটা আছে ভিডিও, সেটা কি একটা টেবিল ডেটা। তো আমরা জানি কি টেবিল ডেটা প্রকাশ করতে হলে কি করতে হয়, টি ডি দিতে হয়। তো টি ডি দেওয়ার পর দেখো এই যে ভিডিওটা আছে, ভিডিওর নিচে কি লেখা আছে, ভিডিওর নিচে আমরা দেখতে পাচ্ছি একটা দাগ দেওয়া আছে, দাগ মানে কি আন্ডারলাইন। এবং এই ভিডিও লেখাটা তোমার দেখো কোথায় আছে, একদম মাঝ বরাবর আছে না। এই জন্য তোমার কি করতে হবে, এখানে অ্যালাইন সেন্টার দিতে হবে। অ্যালাইন কি করতে হবে, সেন্টার। যদি যে কোনো এক সাইডে থাকে তখন ওই সাইডের নাম লিখবে, বাম সাইডে থাকলে লেফট, ডান সাইডে থাকলে রাইট, মাঝখানে আছে বিধায় আমরা কি দিচ্ছি, সেন্টার। তো এটা আমার টিডি দিলাম, মানে টেবিল ডেটা। তো টেবিল ডেটাতে দেখো কি ছিল, এই যে এই ভিডিওর নিচে কি ছিল, আন্ডারলাইন না। তাই জন্য আমাদের কি করতে হবে, আন্ডারলাইন ট্যাগ ইউজ করতে হবে। তারপর কি আছে, ভিডিও, তো ভিডিও দাও, ভিডিও। তারপর এখানে কি আছে, আন্ডারলাইনটা ক্লোজ করতে হবে। কারণ কি আমরা শিখছিলাম, বলছিলাম কি যে তোমার যদি অনেকগুলো থাকে, তুমি যেটা এখানে ভিডিওর আগে যেটা লিখবে সেটাই আগে ক্লোজ করতে হবে, তার আগে যেটা থাকবে তারপরে সেটা ক্লোজ করবে। তো তাহলে দেখো আন্ডারলাইনের আগে কি ছিল, টিডি ছিল না, এবার কি করবে, টিডিটা ক্লোজ করবে। ক্লোজ করার জন্য কি করতে হবে, একটা ব্ল্যাক স্ল্যাশ দিতে হবে। এবার দেখো এই যে ভিডিও লেখার পরে তোমাদের নিচে কিন্তু অনেকটা স্পেস আছে, তার মানে কি নিচে আরেকটা লেখার মতো জায়গা থাকতো কিন্তু লেখে নাই। তো এই জন্য কি করতে হবে, একটা ব্রেক দিবে। তো ব্রেক মানে কি বলছিলাম, ভাঙা। তো যেহেতু এখানে কোনো কিছু লেখা নেই, তোমার ভাঙা একটু জায়গা থাকা যাবে। দেখো তারপরে আমাদের আরেকটা টেবিল ডেটা আছে, সেটা কি ওয়াচিং মুভি, তাই না। তো এটা আবার কি আরেকটা টিডি মানে টেবিল ডেটা, এটা কি আছে, ওয়াচিং মুভি। তো এই যে টেবিল ডেটা, এখানে প্রথমে কি আছে, ওয়াচিং। এখন দেখো কি আছে, এই যে ওয়াচিং লেখার পরে মুভিটা কোথায় আছে, নিচে আছে। তোমরা আবার অনেকেই ভাবতে পারো যে এটা হয়তো বা জায়গাতে আটে নাই জন্য নিচে দিছে, আসলে তা না, এটা আছেই নিচে। তো নিচে যদি থাকে তো আমরা কি জানি, যে কোনো লাইনটাকে নিচে আনতে হলে কি করতে হয়, ব্রেক দিতে হয়। তো ব্রেক মানে কি, বিআর ট্যাগ ইউজ করতে হয়। তো বিআর ট্যাগ কি হয়, ইন্ডিটেড, মানে তোমার যার শুরু আছে শেষ নেই। তো দেখো ওয়াচিং দেওয়ার পর ব্রেক দিলাম, তার মানে কি লাইনটা ভাঙবে, ভাঙার পর কি আছে, মুভি, এবার দাও মুভি।
মুভি। এবার কি করবে দেখো, মুভি করার কিছু না, তার টেবিল ডেটা যেটা ছিল তোমার টেবিল ডেটাটা ক্লোজ হবে, টিডি ক্লোজ। এরপর দেখো আমার আরো একটা ডেটা আছে, সেটা কি অডিও। তাহলে কি হবে টেবিল ডেটা, সেটা কি হবে অডিও, অডিও। তো এই যে দেখো টেবিল ডেটা অডিও, এরপরে আর কি কোনো ডেটা আছে? ডেটা নাই, তার মানে আমার এই রোটা ক্লোজ। তাহলে এখন টেবিল ডেটাটাকে ক্লোজ করো, তারপর কি হবে ওই টেবিল রোটা ক্লোজ হবে। দেখো এইবার আমাদের কি আছে, লাস্টে আরেকটা আমাদের টেবিল রো আছে, সেটা কি এই যে লাস্টের যেটা রো সেটা। তো এই রো করার জন্য আমরা আবার কি করব, আরেকটা টেবিল রো নিব, মানে টিআর। তো টিআর নেওয়ার পর দেখো এখানে কি আছে, একটা মান আছে, তার মানে এটা একটা টেবিল ডেটা। তো টেবিল ডেটা জন্য কি করতে হয়, টি ডি এর মান নিতে হয়। তো টি ডি যে নিচ্ছি, তো টি ডি এর এই যে মেজার যেটা আছে, তো মেজার লেখাটি দেখো কোথায় আছে, মাস বরাবর আছে। সেজন্য আমাদের কি করতে হবে, একটা সেন্টার বসাতে হবে, তার মানে কি অ্যালাইন, অ্যালাইন কি হবে সেন্টার, অ্যালাইন সেন্টার, সেটা কি আছে নেসার। কিন্তু দেখো নেসার নিচে আবার কি আছে, আন্ডারলাইন। তো এই যে একটু আগে আমরা বললাম না, সেম রকমেরই হবে কি, আন্ডারলাইনের পরে তুমি কি করতে হবে, একটা আন্ডারলাইন ট্যাগ দিতে হবে, মানে কি ইউ, তারপর কি আছে নেসার, নেসার দিলাম। তাহলে আমি শেষ করব কোনটা, যেহেতু নেসারের আগে আছে আন্ডারলাইন, তাহলে শেষ করব আন্ডারলাইনটা। তারপরে কি ছিল, টিডি ছিল, তাহলে শেষ করব কোনটা, টিডি। এবার দেখো আমাদের যে পরের ডেটাটা আছে সেই ডেটাতে আমরা যাব। তো পরের ডেটার জন্য কি লিখবো, টেবিল ডেটা। তো টেবিল ডেটা লেখার পর দেখো এই যে এখানে তোমার কি হওয়ার কথা ছিল, দেখো তোমার এখানে কিন্তু একটা কলাম হওয়ার কথা ছিল এরকম, তার মানে কি কলাম এখানে একটা হওয়ার কথা ছিল, কিন্তু কলাম হয়ে আছে এখন কয়টা, একটা। তাহলে এখানে আমরা কি করব, যেহেতু দুইটা কলাম নিয়ে করছে, তো কলাম নিয়ে করলে হবে ক্লোজ পেন, রো নিয়ে করলে হবে ক্লোজ পেন। তাহলে এখানে কি হবে, ক্লোজ পেন, টিডি ক্লোজ পেন হবে। ক্লোজ পেন কত হচ্ছে তোমার, দেখো ছিল কয়টা, দুইটা না, তাই জন্য কি হবে ক্লোজ পেন ডবল কোটেশনের ভিতরে কি হবে 2। এবার দেখো এই যে পিকচার যে লেখাটা আমার আছে, তো পিকচার লেখাটা আমার উপরে লেখা নাই, উপরে স্পেস দিয়ে তখন নিচে লিখছে, তার মানে কি উপরে একটা লেখার মতো জায়গা ছিল, ওখানে না লিখে নিচের লাইনে লিখছে। তো উপরে যেটা কিছু নাই, তার জন্য আমরা কি দেব, ব্রেক ট্যাগ ইউজ করব। তো ব্রেক ট্যাগ দেওয়ার অর্থ কি, লেখাটা এখানে না আসে পরের লাইনে আসবে, মানে নিচে আসবে। তো ব্রেক দিলাম। এবার কি আছে, পিকচার আছে না, তো পিকচার দাও, পিকচার। তারপর দেখো এর পরে আর কিছু নাই, তার মানে কি আমার টেবিল ডেটা যেটা ছিল সেটা কি ক্লোজ, শেষ হবে। তাহলে টেবিল ডেটা এটা ক্লোজ। তো দেখো এই টেবিল ডেটার পরে আর কি কিছু আছে, নাই, তার মানে কি হবে, আমার এখন এই টেবিল রোটা শেষ হবে। তো টেবিল রোটা ক্লোজ করে দিলাম। তো এই টেবিল রো ক্লোজ মানে কি, আমার প্রত্যেকটা গোটা টেবিলে যা যা ছিল সবগুলো আমরা লিখছি। তাহলে এবার আমার কি করতে হবে, এই দেখো এখানে আমি টেবিল শুরু করেছিলাম, টেবিল কি শেষ করছি, তাহলে এখন আমাদের কি করতে হবে, টেবিলটা শেষ করতে হবে। টেবিলটা শেষ করো। তারপর দেখো কি ছিল, টেবিলের উপরে কি ছিল, বডি দ্বারা শুরু করেছিলাম, তো বডি তো শেষ করে, তাহলে কি করতে হবে, বডিটাও ক্লোজ করতে হবে। তার উপরে আবার দেখো কি ছিল, এইচটিএমএল শুরু করেছিলাম, এইচটিএমএল শেষ করি নাই, তাহলে কি করতে হবে, এইচটিএমএলটা আমাদের ক্লোজ করতে হবে। তাহলে এটাই হলো তোমার মূলত এই যে একটা টেবিল ছিল, এই টেবিলের এইচটিএমএল কোড। আশা করি সবাই বুঝতে পেরেছো।